হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার আজকের রেসিপি ক্রিসপি উইংস ফ্রাই। এটা কিন্তু অনেক মচমচে একটা উইংস ফ্রাই। এই রেসিপিটা বাচ্চারা যেরকম পছন্দ করবেন, বড়দেরও ভীষণ ভালো লাগবে এবং করতেও খুবই সহজ। খুব অল্প সময়ে এই রেসিপিটা আপনারা করে নিতে পারবেন। এই জন্য এখানে আমি চিকেন উইংস নিয়ে নিয়েছি। আপনারা দেখুন, উইংসটা কিন্তু আমি একটু বড় করে কেটেছি, অর্থাৎ সাইডের থেকে একটু মাংস বেশি করে রেখে কেটেছি এবং মাংসগুলো কিন্তু একটু চাকুর সাহায্যে আমি এভাবে চিড়ে দিয়েছি। তাতে করে এই উইংসটা ভাজার পর একটু বড় ধরনের উইংস ফ্রাই হবে। আর যেহেতু চিড়ে দিয়েছি, এর সাথে কিছু মশলা অ্যাড করব, মশলাটা কিন্তু মাংসের ভিতর খুব সহজে ঢুকে যাবে। নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এই দিয়ে আমি এই চিকেনের উইংসগুলো খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব কমপক্ষে 2 ঘন্টা। আপনারা যে কোনো চিকেন ফ্রাই করেন না কেন, একটু ম্যারিনেট করে রেখে দেবেন, তাতে করে চিকেনের ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকবে আর ভাজার পর এটা খেতে অনেকটা জুসি হবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার মশলার সাথে আমি চিকেনের উইংসগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা দেখুন, আমি যে সমস্ত জায়গাগুলো মাংসের চিড়ে দিয়েছিলাম সেই সমস্ত জায়গায় কিন্তু মশলাটা খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। তাতে করে আপনারা মাংসটা যখন ভাজবেন তখন এই মুরগির ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর ভাজার পর খেতে ভালো লাগবে। এজন্য এই চিড়ে দেওয়া অংশগুলোর মধ্যে আপনারা মশলাটা খুব ভালো করে মিক্সড করে দেবেন। আর একটু ঝাল আর আপনার মশলাটা একটু বেশি দেবেন। আমি যে ধনে গুঁড়োটা দিয়েছি তাতে করে কিন্তু আপনাদের এই মুরগিটা ভাজার পর খেতে ভালো লাগবে। এটাকে আমি একটু রেস্টে রেখে এটাকে আমি আবার একটু খুব ভালো করে সব কিছু মিক্সড করে দিচ্ছি। আসলে মাংসটাকে আমরা হাত দিয়ে একটু ভালো করে ম্যারিনেটটা করব, তাতে করে মাংসটা ভাজার পর খুব সফট হবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি খুব ভালো করে মাংসগুলোকে মেখে তারপর এটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। আমি 2 ঘন্টা ম্যারিনেট করেছি, তবে আপনারা যদি পারেন তাহলে কমপক্ষে 1 রাত্র ম্যারিনেট করে রাখবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে এটাকে আমি রেখে দেব রেস্টে 2 ঘন্টা। আর আপনারা যতক্ষণ টাইম নিয়ে এটা ম্যারিনেট করবেন, এই চিকেন ফ্রাইটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। এবার প্লেটটা উঠিয়ে আমি আরেকটু ভালো করে সব কিছু মশলা দিয়ে মিক্সড করে নিচ্ছি। দেখুন, আমার চিকেন থেকে কিন্তু এক ফোঁটাও জল বের হয়নি। আপনারা চিকেনটা যখন ম্যারিনেট করবেন তখন দেখবেন চিকেনের গায়ে যেন জল না থেকে থাকে, তাহলে কিন্তু চিকেন থেকে জল বের হয়ে যাবে, এটা ভাজার পর খেতে ভালো লাগবে না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, চিকেনের উপরটা যেন ড্রাই হয়ে না যায়, এরকম একটু ভেজা ভেজা থাকে, কিন্তু কোনো প্রকার জল যেন না বের হয়। এখন এখানে একটা মিক্সিং বলে আমি একটা ব্যাটার করে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ চালের গুঁড়া আর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ বেসন। এর সাথে একটু পরিমাণ মতো লবণ আর একটু মরিচ গুঁড়া দিয়ে আমি এই ব্যাটারটা করে নিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে আপনারা ব্যাটারটা করবেন, ব্যাটারটা যেন খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা না হয়। আমি যখন এই চালের গুঁড়ার ব্যাটারে দেখুন এই চিকেনগুলো ডিপ করছি, তখন কিন্তু ব্যাটারটা গায়ের সাথে খুব সুন্দর চিকেনের লেগে আছে, তাই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না। আর যেহেতু চালের গুঁড়া দিয়েছি, তাই এটা ভাজার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। এবার কড়াইতে আমি সাদা তেল খুব ভালো করে গরম করে এই চিকেনের পিসগুলো ব্যাটারে ডিপ করে তারপর গরম তেলে ছেড়ে দিচ্ছি। একটু দেওয়ার সময় ফাঁকা ফাঁকা করে চিকেনগুলো ছেড়ে দেবেন, যাতে করে একটার গায়ে আরেকটা লেগে না যায়। আর চিকেনটা যখন এই চালের গুঁড়ার সাথে আপনারা কোট করবেন, তখন দেখবেন যে চিকেনের সম্পূর্ণ অংশটা যেন ব্যাটারে খুব ভালোভাবে কোটিং হয়। কোনো অংশ যদি বাদ থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু ভালো করে আপনারা কোটিংটা করে নেবেন। আমি এখানে 3টা চিকেনের উইংস দিয়ে তারপর ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি দিতে যাবেন না চিকেন, তাতে করে কিন্তু একটার সাথে আরেকটার গায়ে লেগে উপরের যে ব্যাটারটা দিয়েছি সেটা খুলে আসবে। আর চুলার আঁচটাকে কিন্তু এই সময় আমি একদমই মাঝারিতে করে দিয়েছি। চুলার আঁচ কোনো প্রকার বাড়িয়ে দেওয়া যাবে না, তাতে করে উপরে খুব সুন্দর গোল্ডেন কালার চলে আসবে, কিন্তু ভিতরে কিন্তু চিকেনগুলো কাঁচা থেকে যাবে।
একটু সময় নিয়ে আমরা এই চিকেনগুলোকে ফ্রাই করে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমার চিকেনটা কিন্তু খুব সুন্দর ভাজা হচ্ছে। আমি কিন্তু কোনো প্রকার ঢেকে দেইনি, আপনারা কিন্তু ঢেকে দেবেন না, এটা এমনি খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। যদি ঢেকে দেন তাহলে কিন্তু চিকেন থেকে জল বের হয়ে আসবে। আর যখন আমরা ভাজবো আমরা সাথে সাথে কিন্তু চিকেনের পিসগুলো উল্টে দেব না, তাতে করে ব্যাটারটা উপর থেকে খুলে আসবে। এটাকে একটু সেট হওয়ার জন্য সময় দেবেন। যখন দেখবেন একটা সাইড খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমরা এই চামচের সাহায্যে চিকেনটাকে খুব ভালো করে উল্টে দেব। দেখুন আমার একটা সাইড কিন্তু হালকা রকম ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনের পিসগুলোকে উল্টে দিচ্ছি। যেহেতু এই চিকেনের উইংসগুলো আমি একটু বড় করে কেটেছি তাই একটু সিদ্ধ হতে অবশ্যই সময় লাগবে। আমি এই চিকেনের পিসগুলোকে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে ভেজেছি। আপনারা একটু সময় নিয়ে ভাজবেন। আমি উইংস দিয়ে এই ফ্রাইটা করেছি, আপনারা চাইলে চিকেনের যে কোনো পিস দিয়ে এই সেমভাবে এই রেসিপিটা করে নিতে পারবেন। এটা যেরকম ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে আপনারা সার্ভ করতে পারবেন, পাশাপাশি বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে আপনারা টমেটো সসের সাথে এই রেসিপিটি সার্ভ করতে পারবেন। বিশেষ করুন বাচ্চারা যেমন এই রেসিপিটা পছন্দ করবে, বড়দেরও খুব ভালো লাগবে এবং করতে কিন্তু কোনো ঝামেলাই না। আপনারা ঘরে থাকা মশলা দিয়েই এই রেসিপিটা অনায়াসেই করে নিতে পারবেন। হয়ে গেল আমার মচমচে ক্রিস্পি চিকেন উইংস। এবার একটি প্লেটে এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে সার্ভ করে নিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবার ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।